দেখো, আমরা আজকে ক্লাস 2 এর আমার বইয়ের 23 পেজ থেকে পড়া শুরু করব। এখানে ছবি দেওয়া আছে, একটা বর্ষার দিনের ছবি দেওয়া আছে। এই যে একজন রেইনকোট পরে আছে, দুজন ছাতা মাথায় দিয়ে আছে, আর কৃষ্ণ ভান্ডার বলে একটা মুদির দোকান খোলা আছে। ঠিক আছে, এবার চলো আমরা প্যাসেজটা পড়ি। দেখো লেখা আছে, জল থই থই। ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই। বর্ষাতি গায়ে লোক চলছে পথে। বর্ষাতি মানে হলো রেইনকোট। রেইনকোট পরে লোক রাস্তা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছুই শুষ্ক নেই মানে কিছু শুকনো নেই। শুষ্ক বলতে শুকনো। কোনো ক্রমে গা বাঁচাতে এ পথ এই শ্রেষ্ঠ পথ। মানে গা বাঁচাতে গেলে, নিজেকে না ভিজতে হলে এই বর্ষাতি পরাটাই শ্রেষ্ঠ পথ। একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, কৃষ্ণ ভান্ডার লেখা, এই লোকটির নাম কৃষ্ণ। কৃষ্ণ কাকুর দোকান খোলা। যাই, সর্ষে আনতে হবে। তাহলে এই বাচ্চাটি সর্ষে আনতে গিয়েছে কৃষ্ণ কাকুর দোকানে। এবার দেখো যুক্ত অক্ষরগুলো দিয়েছে। কয় পেটকাটা মন্য, এই পেটকাটা মন্য শয় কয় হলো পেটকাটা মনুষ্য যুক্ত ক। পেটকাটা মন্য শয়ঠায় হলো পেটকাটা মন্য স যুক্ত ঠ। তারপরে হলো পেটকাটা মন্য শয়টায় পেটকাটা মনুষ্য যুক্ত ট। পেটকাটা মন্য শয় নয় পেটকাটা মনুষ্য যুক্ত মূর্ধন্য। এবার দেখো নতুন শব্দ হচ্ছে নষ্ট, সৃষ্টি, পুষ্করিণী। পুষ্করিণী মানে হলো পুকুর। পৃষ্ঠা, কাষ্ঠ, বিষ্ণু, বৈষ্ণব। তাহলে এগুলো পাওয়া গেল নতুন শব্দ। এবার দেখো নতুন শব্দ তৈরি করতে হবে, নতুন শব্দ বানাই। ঠিক আছে, যেমন একটা করেই দেওয়া আছে, পেট কাটা মন্দন শয় ঠয় দিয়ে। যেমন সৃষ্টি, সৃষ্টির মতো বৃষ্টি। তারপরেরটা বলেছে পেট কাটা মন্দন শয় ঠয় দিয়ে। কাষ্ঠ, কাষ্ঠ মানে হচ্ছে কাঠ। এরকম পেট কাটা মন্দন শয় ঠয় দিয়ে আরেকটা হচ্ছে উদাহরণ তোমার লিখতে পারো, ওষ্ঠ। ওষ্ঠ, ও পেট কাটা মন্দন শয় ঠয়। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। পেট কাটা মন্দন শয় ঠয় ওকার, সরি ওকার নেই, ও পেট কাটা মন্দন শয় ঠয় ওষ্ঠ। ঠিক আছে, তারপর একটা পেট কাটা মন্দন শয় কয় দিয়ে আবিষ্কার। আবিষ্কারের মতন পেট কাটা মন্দন শয় কয় দিয়ে হয় পরিষ্কার। প রয় রশ্মি পরি পেট কাটা মন্দন শয় কয় আকার র, পরিষ্কার। ঠিক আছে, তারপরে পেট কাটা মন্দন শয় মূর্ধন্য নয়। এরকম একটা শব্দ হলো জিষ্ণু। জিষ্ণুর মতন এরকম আরেকটা শব্দ হলো পেট কাটা মন্দন শয় মূর্ধন্য নয় দিয়ে উষ্ণ। এবার দেখো পাঠ পড়ে একটি বাক্যে উত্তর দিতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, পথে লোক কি গায়ে দিয়ে চলেছে? তাহলে উত্তর কি হবে? বর্ষাতি পরে চলেছে। এই যে পথে লোক কি পরে চলেছে? বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। এটা তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপরে 2 নম্বর প্রশ্ন, কার দোকান খোলা? কার দোকান খোলা? দেখো একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা। তাহলে এটা হলো 2 নম্বর প্রশ্নের উত্তর, একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা। 3 নম্বর প্রশ্ন, কি আনতে যেতে হবে? উত্তর দেখো এখানে লেখা আছে সর্ষে আনতে যাই। তাহলে কি আনতে যেতে হবে? সর্ষে আনতে যেতে হবে। ঠিক আছে, তাহলে 23 নম্বর পেজ ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি আমরা 24 নম্বর পেজে। দেখো কি আছে, নাইতে নামি। ঠিক আছে, পড়ে ফেলি প্যাসেজটা। নাইতে নামি, একটা বাচ্চা আছে, সে নদীতে স্নান করতে নামছে। নাইতে মানে হলো স্নান করতে। নদীতে খুব স্রোত, দন্ত শয় তয় রফলা ওকার ত, স্রোত। আস্তে নামি, দন্ত শয় তয় একার আস্তে, আস্তে নামি। অস্থির হলে চলবে না, মানে চঞ্চল ভাব করলে চলবে না, ধীরে ধীরে আস্তে আস্তে নামতে হবে, নদীর স্রোত খুব বেশি তাই জন্য।
ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। তাহলে পাথরটা কেমন? ইস্পাতের মতো শক্ত। ইস্পাত একটা লোহার মতো ধাতু, সেটা হচ্ছে শক্ত। পাথরগুলোও ঠিক তেমনই শক্ত, সেই জন্য ইস্পাত বলেছে। চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল। জলটা ঠান্ডা খুব, তাই বলছে চলো স্পর্শ করি। স্নান করতে গেলে তো জল স্পর্শ করতেই হবে। এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায়। মানে নদীর জলটা এত স্বচ্ছ, এত পরিষ্কার যে নিচ অবধি, মানে নদীর নিচে তলায় যা আছে সব কিছু পরিষ্কার দেখা যায়, স্পষ্ট। এবারে দেখো যুক্তাক্ষর ভেঙে দিয়েছে। দন্তস্ব রফলা, দন্তস্ব যুক্ত র, দন্তস্ব তয়, দন্তস্ব যুক্ত ত, দন্তস্ব পয়, দন্তস্ব যুক্ত প, দন্তস্ব থয়, দন্তস্ব যুক্ত থ, দন্তস্ব বয়, দন্তস্ব যুক্ত প, দন্তস্ব নয়, দন্তস্ব যুক্ত দন্তন্য। এবার দেখো নতুন শব্দগুলো দিয়েছে। অজস্র, অজস্র মানে হলো অনেক। তারপরে স্থাপন, স্থাপন হলো কোনো কিছুকে নির্মাণ করা, হলো স্থাপন করা বা তৈরি করা। অস্পষ্ট মানে যা স্পষ্ট নয়, ঝাপসা, এইরকম জিনিসকে অস্পষ্ট বলা হয়। স্নাত, তারপরে স্বপ্না, রহস্য। ঠিক আছে, এবারে কি বলেছে যে নিচের বর্ণগুলি, যুক্ত বর্ণগুলিকে শব্দের প্রথমে, মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানায়। তাহলে এগুলোকে ব্যবহার করতে হবে এইখানে ব্যবহার করতে হবে এই শব্দগুলোকে। ঠিক আছে, দেখো তাহলে এখানে দেওয়া আছে, প্রথমে গোল দেওয়া আছে, তারপর পেটকাটা মনে শয়টয়, তারপরে ত, এখানে হবে স্পষ্টত, এখানে হবে দন্ত শয় পয়, স্পষ্টত। ঠিক আছে, তারপর আছে দন্তন্য, দন্তন্য, দন্তন্য এখানে হবে নিস্পৃহ, এখানে হবে দন্ত শয় পয় রি, নিস্পৃহ। ঠিক আছে, তার মানে এইটা ফার্স্টেরটা হলো এইটা, সেকেন্ডেরটা এটা। এবারে তারপরে এখানে হচ্ছে এটা আছে, এটা হবে স্রষ্টা, দন্ত শয় রফলা, পেটকাটা মানে 6 টাকা, স্রষ্টা। তার নিচেরটা হবে প্রস্তাব, দন্ত শয়তয় আকার, এটা তো প্রস্তাব। তারপর এটা হবে সহস্র, সহস্র মানে হাজার। ঠিক আছে, এখানে হবে দন্তস্বয়, দন্তস্বয় রফলা, সহস্র। তাহলে তোমরা দেখে নাও কোথায় কি হবে, লিখে নাও। ঠিক আছে, এটা হবে স্পষ্টত, এটা হবে নিস্পৃহ, এটা হবে স্রষ্টা, এটা প্রস্তাব, এটা সহস্র। এবার বলেছে নিচে শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। তাহলে বাক্যে ব্যবহার করে লিখতে হবে। দেখো আমি বলে দিচ্ছি। স্পষ্টত দিয়ে একটা বাক্য, আমি দূরের গাছে টিয়া পাখি বসে আছে সেটা স্পষ্টতই দেখতে পাচ্ছি, বা আমি ওই দূরে গাছের টিয়া পাখিটি স্পষ্টতই দেখতে পাচ্ছি। নিস্পৃহ, নিস্পৃহ মানে মনোযোগ নেই এমন কিছু জিনিস। আমার ভাই লেখাপড়ায় একেবারেই নিস্পৃহ। ঠিক আছে, তারপরে স্রষ্টা দিয়ে বাক্য রচনা। দেখো, আদর্শলিপি বইটির স্রষ্টা হলেন বিদ্যাসাগর। ঠিক আছে, তারপরে প্রস্তাব দিয়ে বাক্য রচনা। তোমার আমার বান্ধবী বা আমার বন্ধু আমাকে দীঘায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দিয়েছে। তারপর সহস্র হচ্ছে বাগানটির আম গাছটিতে সহস্র আম ফলেছে। ঠিক আছে, মানে হাজার হাজার আম হয়েছে। এবার চলে আসি পরের পেজে।
দেখো কি বলা হয়েছে, বিকেলের নানা রং। মানে বিকেলে আকাশে নানান রং দেখা যায় সূর্য যখন ডোবে, সেই সম্পর্কে বলা হয়েছে। এখন অপরাহ্ন বেলা, অপরয়াকার হয় মধ্যাহ্নয়, অপরাহ্ন বেলা। বিকেলের অপর নাম হলো অপরাহ্ন, ঠিক আছে। হ্রদের জলে সূর্য অস্ত যায়। এই যে নদীর মতো এই জায়গাটা, এই জলাশয়টাকে বলা হয় হ্রদ। ছোট নদীর থেকে ছোট, নদীর থেকে বড়, কিন্তু সমুদ্রের চেয়ে ছোট, চারিদিক ঘেরা, চারিদিক স্থলভাগ দিয়ে ঘেরা, এমন জায়গাকে বলা হয় হ্রদ, ঠিক আছে। সারা আকাশ জুড়ে লাল বহ্নির রকমারি ছটা। লাল বহ্নির মানে রঙের, ঠিক আছে। দেখে আহ্লাদে মন ভরে যায়, এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর। মনোমুগ্ধকর মানে মনকে জুড়িয়ে দেয়, ঠিক আছে। এই যে আহ্বান, এই একটা নতুন শব্দ, বানানগুলো ভালো করে পড়বে। এবার দেখো দিয়েছে যুক্ত অক্ষরগুলো ভেঙে। হয় লয়, হ যুক্ত ল, হয় মূর্ধন্যয়, হ যুক্ত মূর্ধন্য, হয় বয়, হ যুক্ত ব, হয় রফলা, হ যুক্ত র, হয় মূর্ধন্যয়, হয় দন্তন্যয়, হ যুক্ত দন্তন্য, ঠিক আছে। দেখো এবার নতুন কিছু শব্দ আছে। পূর্বাহ্ন, সায়াহ্ন, চিহ্ন, দাহ্য, প্রহ্লাদ, ঠিক আছে। এবার এইখানে শব্দ বসাতে হবে, যুক্ত অক্ষর, যুক্ত বর্ণ বসাতে হবে। পূর্বাহ্ন হয় দন্তন্যয়, পূর্বাহ্ন, ঠিক আছে। জানো হয় দন্তন্যয় হবে না, এটা মূর্ধন্যয় হবে, পূর্বাহ্ন মানে এই জিনিসটাই হবে। তারপরে হবে মধ্যাহ্ন। মধ্যাহ্ন বানানে হয় দন্তন্যয় হবে, মধ্যাহ্ন। তারপরে হবে সায়াহ্ন। সায়াহ্ন হবে হয় মধ্যাহ্নয়। অপরাহ্ন, অপরাহ্ন হবে হয় মধ্যাহ্নয়। মধ্যাহ্নটা এটা হয় দন্তন্যয় হবে। হয় দন্তন্যয় হবে, ঠিক আছে। এবার চলে আসি, এটা তোমরা পুরোটা দেখে নাও, দেখে করে ফেলো যে যার নিজের বইতে। এবার চলে আসি প্রশ্ন উত্তরে। দেখো 1 নম্বর প্রশ্ন উত্তরে বলা আছে বিকেলের আরেক নাম কি। বিকেলের আরেক নাম হলো অপরাহ্ন বেলা। তাহলে বিকেলের আরেক নাম আমরা কি লিখব, অপরাহ্ন বেলা। এই যে এইটুকু লিখতে হবে, বিকেলের আরেক নাম অপরাহ্ন বেলা, 1 নম্বর। কার জলে সূর্য অস্ত যায়, 2 নম্বর। হ্রদের জলে সূর্য অস্ত যায়, তাহলে এখান থেকে এতটা 2 নম্বর, হ্রদের জলে সূর্য অস্ত যায়। আকাশ জুড়ে কিসের রকমারি ছটা। আকাশ জুড়ে এই যে এখান থেকে এতটা, সারা আকাশ জুড়ে লাল বহ্নির রকমারি ছটা, মানে লাল রঙের রকমারি আলোর রকমারি ছটা, ঠিক আছে। আজকে এই অবধি থাক, নেক্সট আবার পরের দিন থেকেই ইংরেজি পাঠ শুরু করব আমরা।